প্রত্যেককে স্বাগত জানাবো আপনাদের আজকের এই অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে আপনাদের প্রিয় চ্যানেল যেখানে আমরা চলে এসেছি, সুপ্রিভু অ্যান্ড মোটিভেশন। অবশ্যই আপনারা এতদিন ধরে অনুষ্ঠান দেখছেন, দেখতে দেখতে মোটামুটি আপনারা এটুকু বুঝেই গেছেন যে বিভিন্ন বিষয়ের উপরে প্রোগ্রাম হচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে জানার আগ্রহ থাকলে একটু আপনারা খুঁজলেই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর পাবেন, এমন প্রোগ্রাম হয়তো রয়েছে। তারপরেও আপনারা যদি মনে করেন যে আপনাদের নিজস্ব কিছু মতামত বা নিজস্ব কিছু এমন বিষয় রয়েছে, প্রশ্ন রয়েছে, যে বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে সেটাতে আপনাদেরও সুবিধা অনেক কিছু জানবার, তাহলে সেটা ডেফিনেটলি আপনারা জানাতে পারেন। আপনারা প্রোগ্রাম দেখে কমেন্ট বক্সে অথবা ব্যক্তিগতভাবে যোগাযোগ যখন করছেন তখনও জানাতে পারেন। আমাদের উদ্দেশ্য এটাই থাকে যাতে আপনাদেরকে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে প্রপার গাইডলাইনটা দেওয়া যায়। আমরা স্বাগত জানাবো আমাদের সেই অতিথিকে যিনি এই কাজটি আপনাদের জন্য করেন, এবং যাতে আপনারা ভালো থাকেন তার জন্য সার্বিকভাবে চেষ্টা থাকে যাতে জ্যোতিষশাস্ত্র থেকে যে ইনফরমেশন গুলো রয়েছে সুন্দরভাবে এবং খুব সহজে আপনাদের কাছে তুলে ধরা যায়। চলুন আমরা স্বাগত জানাই স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু আকারকে স্বাগত জানাচ্ছি আপনাদের। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে নতুন বছরের প্রত্যেক দিনে কিছু না কিছু নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আসছি। তাই প্রিয়জনদের বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নতুন নতুন অনুষ্ঠানগুলো তাই নতুন নতুনভাবে আপনাদের কাছে পৌঁছবে। যারা এতদিন দেখতেন না, জানতেন না, বুঝতেন না, তাদের কাছে কোনো ইনফরমেশন বাকি থাকবে না। হয়তো সেখানে বহু নিজেদের পারপাসে আপনার ইনফরমেশন পেয়ে যাবেন, যেখান থেকে হয়তো কোনো মায়ের বিয়ে হচ্ছে না, বিয়ে স্থির ভেঙেছে, কেউ দীর্ঘদিন ধরে বসে আছে, চাকরি পাচ্ছে না, কবে পাশ করে বসে আছে। কি হতে পারে, ব্যবসা করছেন, একটার পর একটা ব্যবসা ধাক্কা খাচ্ছে। হতেই পারে অনেক কিছু কাজের মধ্যে দিয়ে আপনার উন্নতি হবে, কিন্তু কোন কাজের মধ্যে দিয়ে উন্নতি হবে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি। তাহলে ঘরের ডন অর্থগুলো চলে যাচ্ছে, বা আমি কি করলে আমার উন্নতিটা হবে, তাহলে আমার সময়টা যাতে নষ্ট হয়, এইসব জানার জন্য কিন্তু চ্যানেলের সঙ্গে আপনাকে জুড়ে থাকতে হবে। সুপর্ণা, আজকে চলুন আমরা তাহলে জেনে নিই যে বিভিন্ন যে ফাটকা নাম্বারের আলোচনা চলে তার মধ্যে থেকে আজকে ফাটকা লাকি নাম্বার 7 আপনার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট? চলুন এটা আগে জেনে নেওয়া যাক, দাদা এই নিয়ে যদি কিছু জানেন। প্রথমত লাকি নাম্বার 7, বাংলায় বলি বা ইংরেজি, লাকি নাম্বার 7টা না সব ক্ষেত্রে মেলায় হয়, সব ক্ষেত্রে এটা কমন একটা ভার্সন। কিন্তু এই লাকি 7 একটা খেলা আছে যেগুলো মেলাতে বেশি করে আসে। অনেক সময় গিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, অনেক ছোটবেলায় বোঝার চেষ্টা করতাম এই লাকি 7টা কি বলছে এখানে, তোমার 7টাকে কিছু বলতে চাইছে। ঠিক সেরকম ভাবে এই লাকি 7টা একটা মার্কিং। এটা গ্রহ নক্ষত্রের মধ্যে 7 হচ্ছে কেতুর সংখ্যা। কেতুর দ্বারা যারা প্রভাবিত, কেতু যাদের জন্মকালীন ভালো আছে, তারা তাদের নামকরণের মধ্যেও যদি যোগফল 7 থাকে, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর যেগুলো নেওয়া হয়, কত নম্বর সে সন্তান, ছেলে হলে ছেলেদের মধ্যে, মেয়ে হলে মেয়েদের মধ্যে কত, এগুলো সংখ্যা যদি যোগ করে থাকেন 7 দেখেন। এবং কেতু যদি জন্মকালীন আপনার তুঙ্গস্থ থাকে, কোথায় তুঙ্গস্থ থাকে আশা করি জানেন, না থাকলে ছকটা খুলে দেখে নিন। বৃশ্চিকে যদি আপনার জন্মকালীন কেতু থাকে, বা যদি জন্মকালীন আপনার ধনুতে কেতু থাকে, তাহলে সেই কেতু আপনার খুব ভালো। তুঙ্গস্থ মানে এটা বুঝে নেন লোকে, খুব 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 ভালো। তাহলে আপনার ফাটকা লাকি নাম্বার 7। কিন্তু ফাটকা লাকি নাম্বার 7 আর খেলা লাকি নাম্বার 7 আলাদা। বলতে পারলাম, লাকি 7 খেলাগুলো আলাদা। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে সারা বিশ্বে নানা প্রসেসে খেলা হবে, আর লাকি 7 একটা টার্গেট। ওই জন্য কিছু কিছু ফরমেশনে আছে, আমি জিনিসগুলো বলি। আমার 1 থেকে 0 অব্দি আমার সংখ্যা 10টা। ওই কারণে সবসময় বলেছি শত্রু মিত্র মনে রাখবেন, হাফটা মনে রাখবেন, দুটো কমন। এক শুধু শত্রু মনে রাখুন, তাহলে বাদবাকি গ্রহগুলো মিত্র। আর নয়তো মিত্ররা মনে রাখুন, তাহলে বাদবাকি গ্রহগুলো শত্রু। শত্রুর নাম্বার নেব না, শত্রু গ্রহকে অ্যাকসেপ্ট করবো না। যেমন শত্রুকে দেখে শুনে আপনি রাস্তায় চলাফেরা করেন, অন্ধের মতন যাতায়াত তো করি না। ঠিক সেরকম ভাবে যে আমার কি বলা আছে দেখুন, যদি এখান থেকে যদি শুরু করি 1 থেকে, তাহলে 1 অপোজিট 6, 2 অপোজিট 7, 3 অপোজিট 8, 4 অপোজিট 9, 5 অপোজিট 0। উল্টো করে করলেও একই আসবে। যেহেতু 10টা বা 0 অব্দি সংখ্যা আছে, এটাকে মাথায় রাখতে হবে প্রথম, কার অপোজিট কে। তাহলে ওপর নিচে কখনো যদি লটারি টিট কাটেন, কারণ সংখ্যা দিয়ে কি করবে, সংখ্যা হয় ডেটে ইউজ করবেন,
কি চাকরির জন্য যাবেন, কি চাকরি অ্যাপ্লাই করবেন, কি ব্যবসা শুরু করবেন, কি সম্বন্ধ দেখতে যাবেন, কি সম্বন্ধকে আসতে বলবেন, কি বিদেশ যাত্রার জন্য, সব তো সংখ্যা দিয়ে। ডেট সংখ্যা ছাড়া হয় না, কোনো তারিখ সংখ্যা ছাড়া হয় না, কোনো লটারি সংখ্যা ছাড়া হয় না, টাকার সংখ্যা ছাড়া পৃথিবীতে আর কি লাগবে আপনার? এগুলোর জন্যই তো লড়ছেন আপনি। তো সংখ্যার বাইরে কোথায় আছি? অথচ মানুষ সংখ্যা তত্ত্ব বোঝেন, বলে সংখ্যা দিয়ে কি করবো? আচ্ছা তাহলে সংখ্যার ধারণা না, আপনি 1 থেকে 0 কিছুই জানেন না, বোঝারও দরকার নেই। একটু আগে ভাবছিলেন হয়তো হাফ আমার জেনারেল লাভটা কি হবে। না, যদি আপনি একও না জানেন আর 0 না, সত্যি আপনার জীবনে কোনো লাগবে না। তাহলে আমাদের জীবনটা টাইপ অফ নৃত্য। আপনি বেঁচে থেকে করবেনটা কি? কিন্তু বাঁচতে গেলে অর্থের দরকার। অর্থটা গুনতে পারি না, অর্থ বুঝি না, কারণ 1 কি, 0 কি, 5 কি, 7 কি, কোনোটাই জানি না আমি। তা বুঝে গেছেন কি বললাম? ওটা না জানলে টাকাই জানবেন না। আর কাউকে জিজ্ঞাসা করুন আপনার গার্জেনকে, বাবা টাকা বুঝি না, ওরা তো এমনি কাগজের টুকরোর মতনই তো মনে হবে আপনাকে। রাস্তাতে অনেক কিছু পড়ে থাকে, কুড়িয়ে নেন। ওরা টাকা বুঝলে তবে কোরআন, তবে 1 টাকা 2 টাকা 5 টাকা হয়তো কোরআন না, করেও কোথাও দান করে দেন। যেহেতু 1000 টাকার নোট 2000 টাকার নোট পাবেন, কি করবেন? আগে লুকিয়ে নিয়ে আঁচলে গুজবেন, দিয়ে বাড়ি দৌড়বেন। তাই করবেন না? আপনি গুনতে জানেন বলে সেটা করবেন। যদি গুনতে না জানেন ওটা ভ্যালু আপনার কাছে নেই। আমরা যেটা কাগজ বলছি, সেই কাগজ, এই কাগজ লেখার কাগজ, না এটা যে লিখিত কাগজ, না এটা টাকার কাগজ, কোনটা আমরা তো জানি না। তাহলে সব কাগজই একই রকম। ওই কাগজের উপরেই লোকের টাকার উপরেই লিখতো তারা, যদি ওটা ওই খাতা বইয়ের লেখার কাগজ হতো। তা ভাগটা আছে বলে কিন্তু আপনি পান। কোনদিন গিয়ে বলুন তো বই খাতার দোকানে, বা আমরা যেমন কলকাতা থেকে পাইকারি নিয়ে আসে বাচ্চাদের জন্য, গিয়ে বলুন তো আমাকে টাকার কাগজ দেবে। এরকম কোনো কাগজ সৃষ্টি হয়েছে কিনা, আপনি রাস্তাঘাটে বিক্রি হয় কিনা শুনে অবাক হই। টাকার আবার কাগজ কি? পড়াশোনার জন্য বই নিন, কম দামের কাগজ আছে, বেশি দামের আছে, কালারিং আছে, ড্রয়িং পেপার, সব নাম আলাদা। টাকার কাগজ বলে কিছু হয় না, হয়তো অবভিয়াসলি রাস্তাঘাটে পাওয়া যায় না। সরকার নিজের ছাপানোর জন্য লাগে, তাও ইচ্ছা মতো করতে, তারও সিস্টেম আছে। তা রোজই টাকা ছাপাতো। ঠিক সেই অ্যাঙ্গেলে আপনি এটা কি পারপাস ইউজ করেন। ধরুন আপনার 7, তা 7টা আমি লটারি টিকিটের যোগফল আসতে পারি। 7টা আমি কোনো তারিখে পরীক্ষা দিতে যাচ্ছি, আজকে তাহলে 7, 7 মানে আমার 16 তারিখ ভালো, 7 মানে আমার ওইদিকে আমার 25 তারিখ ভালো, তাহলে 1 মাসে 3টে ডেট পেলাম। 7 মানে তার মৃত্যু আমি 9 পাবো, 9 মানে 9 তারিখ আমার জন্য ভালো, 9 মানে আমার জন্য 18 তারিখ ভালো, 9 মানে আমার জন্য 27 তারিখ ভালো। তাহলে 6টা ডেট অলরেডি পেয়ে গেলাম। তাহলে এইভাবে যদি আমি দিনটাকে, লটারিটি কাটতে ওটা দিন লাগবে, আমি চাকরি অ্যাপ্লাই করতে ওটা দিন লাগবে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সংখ্যার ভ্যালু রয়েছে। উইদাউট সংখ্যায় পৃথিবীতে কিছু হয় না, উইদাউট ডেটে কিছু হয় না। ডেট কাউন্ট না থাকলে আর আপনি কিভাবে কি করবেন? আজকে আমরা 2000 এত সালে দাঁড়িয়ে রয়েছি। যেদিন থেকে শুনেছি, আপনিও শুনেছেন, তার মানে কি সত্যি কি আমাদের পৃথিবী যদি ওইভাবে তর্কের কাজে ধরি, 2024 সাল, 2024 সালের পৃথিবী কয়েক হাজার বছর আগের পৃথিবী। কিন্তু কাউন্টিংটা শুনেছি নাকি খ্রিস্টের জন্মের পর, খ্রিস্টের জন্মের আগেও পৃথিবী ছিল, সেখান থেকে কাউন্টটা শুরু হয়েছে। তাহলে বুঝতে পারছি তারপর 2024 সাল, 2000 বছর আমার চলে গেছে অলরেডি। এই 24 সাল, 2023 বছর চলে গেছে। তো এটা যদি আরো পেছন থেকে, তাহলে তো সত্য যুগ, অমুক যুগ, তমুক যুগ, যতগুলো যুগ পড়েছি আমরা, রাম রাবণের যুদ্ধ হয়েছে, কৃষ্ণ পৃথিবীর বুকে এসেছিল, সেটা তো এই 2000 সালের মধ্যে সবাই আসেনি, বা সালটা যে কাউন্ট হচ্ছে এর মধ্যে হাজার হাজার বছরের পৃথিবী। কিন্তু কাউন্টিংটা তখন থেকে চালু হয়েছে, কেউ হয়তো ধরে রেখেছে, সেখান থেকে আস্তে আস্তে কাউন্ট হচ্ছে, হতে হতেই আবার এরকম 10,000 20,000 হয়তো ভোট আসবে, তখন দেখা যায় পৃথিবী আবার ধ্বংস হবে, আবার নতুন করে কাউন্টিং গুলো আর কিছু থাকবে না। কেন? অজানা পৃথিবী তো প্রথমে থাকে। আমরা তো সবাই আদিম যুগের মানুষ ছিলাম, আস্তে আস্তে সভ্যতায় ফিরছি। সভ্যতা দ্যাট ইজ এইগুলো, সভ্যতা পড়াশোনা, সভ্যতা কৃষ্টি সংস্কৃতি, সভ্যতা অর্থ, অর্থিক ইম্প্রুভমেন্ট। তো অর্থ যদি না বুঝতাম, একসময় তো গাছের পাতা মানুষ খেয়ে থাকতো, আমরাই খেয়ে থাকতাম, আমাদের পূর্বপুরুষরা এখনো আছে, যাকে আমরা অন্য অর্থে জারোয়া বলছি। গিয়ে দেখুন এখনো আছে, আন্দামান যান, অনেক কিছু দেখতে পাবেন। কে? আমাদের পূর্ব, আমরা ওরকমই ছিলাম। এখন অনেক কিছু সভ্যতা শুনেছি, যে সভ্যতা, প্রাচীন সভ্যতার যুগে তো আমরাই কেউ না কেউ ছিলাম। যে জন্মান্তরবার বিশ্বাস করি যে ওই সেই মানুষ, আমরা কোনোদিন এরকম ছিলাম না, হতে পারে না তো, আমরাই ছিলাম। আস্তে 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 সভ্যতার কবলে পড়তে 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 আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। ঠিক সেরকম ভাবে আপনি তো আয় উন্নতি করতে চান, আপনি তো টাকা চিনতে চান, টাকার জন্য রোজগার করছেন, তাহলে ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করুন। সংঘতত্ত্বের প্রচুর গুরুত্ব। আপনার ফাটকা লাকি নাম্বার কি?
আপনি সংজ্ঞা দিয়ে কি করবেন? আপনার বিয়ের দরকার, আপনার চাকরি দরকার, দীর্ঘদিন পারছেন না, ডিপ্রেশন এসে গেছে, আসুন আমার কাছে, আমি আপনাকে গাইড করবো, সাকসেস আসবে। সুপর্ণা। যারা যারা যোগাযোগ করবেন তারা 9830143766 নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায় আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় চেম্বারে পেয়ে যাবেন যোগাযোগের সুযোগ। যদি অনলাইন সাজেশন নিতে হয় নাম্বারটিতে কল করে জানালে পেয়ে যাবেন এক হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে পাঠাতে পারবেন আপনি আপনার নাম, আপনার বার্থ ডেটা, আপনার যেটা জিজ্ঞাসা সেটি, আপনার দুহাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যেটা পারিশ্রমিক সেটা অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার মধ্যে আপনারা নিজেদের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা জানবেন। অনুষ্ঠানে এই অবধি দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের বলবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।